আমি উদাহরণ দিয়ে বহু মাহফিলে বলি, আমাদের এলাকায় ছাগলের দাম একদম কম, হরিণের দাম খুব বেশি, ঠিক কিনা? দুটাই তো জানোয়ার, ঠিক না? দুটার মাংস খাওয়া যায় আছে, কিন্তু ছাগল এর কোনো দাম নাই। যেখানে সেখানে পাওয়া যায়, যেখানে সেখানে পেশাব পায়খানা করে, ইজ্জতটাই নষ্ট হয়ে গেছে। ছাগল দিয়ে লোকেরা গালি দেয়, তুই একটা ছাগল। আরেকজন ক্ষিপ্ত হয়ে বলে, তুই একটা রাম ছাগল। আরেকজন বলে, তুই একটা পাঠা বেটা, ঠিক না? হরিণ দিয়ে কেউ গালি দেয় না, হরিণ দিয়ে প্রশংসা করে। তোকে দেখতে দারুণ সুন্দর লাগে, তোর চোখ তো টানা টানা সুন্দর, হরিণের মতো, ঠিক না? দেখেছেন, অনেক বছর আগে ঢাকায় আমার এক ভক্ত, আজ থেকে মিনিমাম 15-16 বছর আগের কথা, আমাকে বলে, হুজুর বাসায় একটা হরিণ কিনে নিয়ে আসছে, আপনাকে দেখাবো। আমি মনে মনে ভাবলাম, হরিণ কিনে নিয়ে আসছে, আমাকে দেখাবে মানেটা কি? আমাকে নিয়ে গেছে, পাল্টিয়ে গিয়ে দেখি সুন্দর একটা গাড়ি কিনে নিয়ে আসছে, গাড়িটা বেশ সুন্দর টিপটপ। আমাকে বলে, হুজুর এটা আমার হরিণ। আমার প্রায় সময় মনে পড়ে যে হরিণ এটার সৌন্দর্যতার একটা উপমা হয়েছে, ওদের সব জায়গায় পাওয়া যায় না। এই জন্য ছাগলের মতো যেখানে সেখানে হরিণ যদি পাওয়া যাইতো, এর কোনো দাম থাকতো না, ঠিক কিনা? অনুরূপ ভাবে যে মেয়েটা রাস্তাঘাটে যেখানে সেখানে দেখা যায়, তার ইজ্জত নাই, ওর কোনো 2 পয়সার দাম নাই। যে মেয়ের পর্দায় থাকে, দেখা যায় না, তার মধ্যে একটা আভিজাত্য আছে, তার মধ্যে সম্মান বোধ আছে, তার মধ্যে মানুষের একটা শ্রদ্ধা আছে, একটা মূল্যায়ন আছে, ভালোবাসা আছে। পর্দানিশীর মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে যৌতুক লাগে না। মেয়ে কালো হতে পারে, আপনার মেয়ে যৌতুক ছাড়া বিবাহ হবে। আর মেয়েকে যদি বেপর্দায় চালান, বিশ্ব সুন্দরী হলেও যৌতুক ছাড়া বিবাহ দিতে পারবেন, একদম পরিষ্কার কথা। বেপর্দায় চালান, নিজের মেয়ের ইজ্জত নিজেই নষ্ট করে দিলেন। আচ্ছা আপনারা বলেন তো, স্বর্ণ কি ফুটপাতে বিক্রি হয়? ইমিটেশন বিক্রি হয়। 10 টাকা দিয়ে গোল্ডের চেন পাওয়া যায় দোকানে দোকানে, ঠিক না? ওই দোকানে কেউ হানা দেয় না, হামলাও করে না। ভাই আমার, একজন ইমানদারের কাছে তার মেয়ে, তার স্ত্রী, তার মা, তার বোনের মর্যাদা পৃথিবীর সমস্ত সোনার খনির চাইতেও দামি, ঠিক কিনা বলে? সুতরাং এই কথাগুলো আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই, ইনশাআল্লাহ বলেন। আগামীর বাংলাদেশটাকে আমরা একটা পবিত্র বাংলাদেশের রূপ দেখাতে চাই।